নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। তোমরা গত ভিডিওগুলিতে যেগুলো দেখছিলে সেইগুলো ছিল কৌশিকী অমাবস্যা সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও। কৌশিকী অমাবস্যার সঠিক সময়সূচি, কৌশিকী অমাবস্যায় কী করণীয়, কৌশিকী অমাবস্যার ছোট ছোট স্পেশাল টিপস, কৌশিকী অমাবস্যা জুড়ে নানান রকম টোটকা ক্রিয়া। আজ আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি সেটা হলো গণেশ পুজো সংক্রান্ত। আজ তোমাদের জানাবো গণেশ পুজো পঞ্জিকা মতে ঠিক কখন হচ্ছে, মানে কখন শুরু হচ্ছে এবং তার সমাপ্তি কখন হচ্ছে। গণেশ পুজো ব্রাহ্মণ ছাড়া বাড়িতে তুমি কিভাবে করতে পারবে সেই সংক্রান্ত একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তাছাড়া গণেশ পুজোর মাহাত্ম্যও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার দেওয়া এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। গণেশ পুজোর সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে কখন শুরু কখন শেষ সমস্তটাই স্ক্রিনে আমার দেওয়া থাকবে। চাইলে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, তাছাড়া লিখে রাখতেও পারো। তোমাদের সুবিধার্থে আমি সমস্তটাই দিয়ে রেখেছি। তো চলো এবার ভিডিওর আসল তথ্যে চলে যাই। সমস্তটাই বলবো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে যদি মনে হয় তোমরা উপকৃত হলে তবে একটা লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, এরপর আসল ভিডিওতে চলে যাই, যে কথাগুলো তোমাদের জানাবো। শিব ও মা দুর্গার পুত্র গণেশজি আমাদের হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। এমনটাই শোনা যায়, গণেশজির আরাধনা করলে জীবনে কখনো কোনো কাজে বাধা আসে না। হিন্দু ধর্মে প্রতিটি ব্রত পুজোর আগে এই গণেশের পুজো করতে হয়। মানা হয় যে তা করলে সমস্ত কাজে এবং আমাদের জীবনে সফলতা আসবে, বাধাবিঘ্ন সাথে দূর হবে। তামিল, সংস্কৃত, তেলেগু ভাষায় গণেশ পুজো বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। তাছাড়া অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্রতেও গণেশ চতুর্থীর উৎসব খুব ধুমধাম করে পালন করা হয়। ঠিক আমরা যেমন ধুমধাম করে দুর্গাপুজো পালন করি, তেমনটাই গণেশ চতুর্থীর উৎসব এই 10 দিন ব্যাপী হয়ে থাকে এই জায়গাগুলিতে, যে জায়গাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজ আমি তোমাদের জানাবো গণেশ চতুর্থীর শুভ দিন, গণেশ চতুর্থীর সময়সূচি, শুভ সময় কখন পড়েছে এই বছর, এবং গণেশ পুজো করলে কিভাবে আমরা সৌভাগ্য লাভ করতে পারি তা তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। সিদ্ধিদাতা গণেশজির জন্ম উৎসব গণেশ চতুর্থী ভাদ্র মাসেই অনুষ্ঠিত হয়। আমাদের সনাতন ধর্মে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ একটি তিথি। সাধারণত ইংরেজি ক্যালেন্ডার অনুসারে অগাস্ট থেকে সেপ্টেম্বর মাসেই পড়ে গণেশ চতুর্থী। 10 দিন ব্যাপী এই উৎসব পালিত হয় অনন্ত চতুর্দশীর দিন পর্যন্ত। এই পুজো দিনের বেলায় সাধারণত হয়ে থাকে। মূলত দুপুরের সময় হলো এই পুজো করার একটি সঠিক সময়। এবছর গণেশ চতুর্থী কখন পড়েছে তোমরা কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে দেখতে পাবে, আমি তোমাদেরকে জানিয়ে দেব। গণেশ পুজো যারা বাড়িতে করে তারা 10 দিন ব্যাপীও পুজো করতে পারে। তাছাড়া 1.5 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন এইভাবেও কিন্তু গণেশজিকে ঘরের মধ্যে রেখে পুজো করা যায়। যারা গণেশ ঠাকুর নিয়ে পুজোটা করে,
ব্রাহ্মণ ছাড়া বা নিজেরা নিজেরা যারা করে তারা এভাবে করে। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গণেশ চতুর্থী পুজোর দিনটা। সেটা হলো আগামী 7ই সেপ্টেম্বর 2024 শনিবার দিন হলো গণেশ চতুর্থী পুজো। এই দিন তোমরা তোমাদের সকল মনস্কামনা পূরণের জন্য যদি তোমাদের বাড়িতে গণেশের চিত্রপট বা বিগ্রহ বা মূর্তি থেকে থাকে সেইটাতেও তোমরা পুজো করতে পারো। কিভাবে করবে সমস্তটাই বলবো। তাছাড়া কেউ যদি চাও ব্রাহ্মণ সহযোগে বাড়ির সুখ ফিরিয়ে আনার জন্য করবে, সেটাও করতে পারো। এখন দেখো গণেশ চতুর্থী পুজোর যে মুহূর্তটা শুরু হচ্ছে সেটা দেখাচ্ছে 6 সেপ্টেম্বর 2024 বিকেল 3:01 থেকে গণেশ চতুর্থী পুজোর শুভ সময়। চতুর্থীর মুহূর্ত শেষ 7ই সেপ্টেম্বর 2024 বিকেল 5:37। অর্থাৎ এই 6 সেপ্টেম্বর বিকেল 3:01 থেকে 7ই সেপ্টেম্বর বিকেল 5:37 পর্যন্ত তোমরা অনেকটা সময় পেয়ে যাচ্ছ, যেই সময়ের মধ্যে গণেশ চতুর্থী পুজোটি কমপ্লিট করতে পারবে। তবে বলবো 6 সেপ্টেম্বর বিকেল 3:01 যেটা দেখাচ্ছে শুভ সময়, সেই দিনই অর্থাৎ আগামী শনিবার দিনই করা উচিত। তবে যে কদিনই রাখো না কেন, এই যে বললাম 3 দিন 5 দিন 7 দিন 10 দিন যে কদিনই রাখো না কেন, সেইভাবেই গণেশ চতুর্থীর দিন যেমনভাবে পুজো দিয়েছিলে ঠিক সেইভাবেই কিন্তু বাকি দিনগুলোও পুজো করতে হবে। গৃহস্থ বাড়িতে সাধারণত 1.5 দিনই রাখতে হয় গণেশজিকে। পুজো শেষে অবশ্যই সন্ধেবেলা সন্ধ্যা আরতি করবে। তবে বাড়িতে যাই কিছু রান্না করো না কেন, আগে গণেশের ভোগ রান্না করবে অবশ্যই শুদ্ধ হয়ে, শুদ্ধ বস্ত্র পরিধান করে। তারপর সেটি গণেশজিকে নিবেদন করে তবেই তোমরা বাড়ির অন্যান্য রান্না কিন্তু করতে পারো। এগুলো সাধারণত নিয়ম গণেশ চতুর্থীর। গণেশের পুজোতে বাড়িতে স্বস্তিক চিহ্ন আঁকবে বা আলপনা দিবে, আবার রঙ্গোলিও দিতে পারো। স্বস্তিক চিহ্নকে গণেশজির প্রতীক রূপে মনে করা হয়। ঠিক যেমন লক্ষ্মী পুজোতে মায়ের পায়ের চিহ্ন অঙ্কন করা হয়, তেমন স্বস্তিক চিহ্নকে গণেশজির প্রতীক রূপে চিহ্নিত করা হয়। গণেশ পুজো আমাদের জীবনে নানান রকম বাধা দূর করে। এই ধরো যেমন রোগ, শোক, অর্থকষ্ট, এই জিনিসগুলো গণেশ পুজো করলে দূর হয়। তাই গণেশজিকে বিঘ্নহন্তাও বলা হয়। গণেশজির পুজো করার সময় হলুদ অথবা লাল অথবা সোনালি কালারের পোশাক পরিধান করলে ভালো হয়। তবে কালো পোশাক কিন্তু ভুল করেও পরবে না। একটা উঁচু বেদিতে লাল রঙের অথবা হলুদ রঙের অথবা সোনালি রঙের কাপড় পেতে সেটা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তার ওপর গোটা অক্ষত আতপ চাল এবং ফুলের পাপড়ি ছড়িয়ে গণেশজির মূর্তি বা চিত্রপট বসিয়ে পুজো করবে। পূর্ব অথবা উত্তর মুখ করে গণেশজির চিত্রপট বা বিগ্রহ বা মূর্তিটিকে বসাবে, তারপর পুজো করবে। তার পুজোর সময় চন্দন সহযোগে নিবেদন করবে। গণেশজির পছন্দের ফুল লাল জবা অর্থাৎ রক্ত জবা। রক্ত জবাটি লাল চন্দন সহযোগে তার চরণে নিবেদন করবে। তাছাড়া নানা রকম হলুদ ফুল দিয়েও কিন্তু পুজো সম্পন্ন করতে পারো তোমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী। মোদক অথবা লাড্ডু কিন্তু অবশ্যই দেবে। এটা আমরা সকলেই জানি, গণেশজি ভীষণ পছন্দ করেন মোদক অথবা লাড্ডু। মোদক তার বড়ই প্রিয়। তাছাড়া নারকেল দিতে ভুলো না, নারকেল কিন্তু অবশ্যই দেবে। 5 রকম ফলের মধ্যে নারকেল এবং কলা অবশ্যই দেবে। ভগবান গণেশকে 5 রকম ফল সহযোগে পুজো দাও। পুজো করার সময় 5 রকম ফলের মধ্যে যেন নারকেল আর কলাটা থাকে, এটা অবশ্যই মাথায় রেখো। অবশ্যই কাঁঠালি কলা, ঠিক আছে? ভগবানের পুজোতে কাঁঠালি কলা দিতে হয়। ভগবানের পুজোতে কিন্তু কোনো ভগবানের পুজোতেই কখনোই সিঙ্গাপুরি কলা ব্যবহার করবে না। সাথে ঘিয়ের প্রদীপ ও কর্পূর সহযোগে আরতি করবে।
অবশ্যই ঘিয়ের প্রদীপ সহযোগে আরতি করবে, অবশ্যই করে। এখানে আমি সর্ষের তেলের প্রদীপ দিয়ে আরতি করতে বলবো না। নেহাতি যদি কারোর অর্থ সংক্রান্ত সমস্যা থেকে থাকে তাদেরকে বলবো তোমরা ঘিয়ের প্রদীপ যদি প্রজ্বলন করতে না পারো সেক্ষেত্রে সর্ষের তেলের প্রদীপও প্রজ্বলন করতে পারো। সাথে এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবে। মন্ত্রটি হলো যথাক্রমে ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ। এই মহামন্ত্রটি 108 বার কিন্তু তোমাদেরকে উচ্চারণ করতেই হবে গণেশ পুজো করার সময়। তোমরা যদি ব্রাহ্মণ সহযোগে ব্রাহ্মণ দ্বারা অর্থাৎ পুরোহিত মশাই দ্বারা পুজো করাও তো করাতে পারো। যদি কেউ ইচ্ছে করো, যদি কেউ মন থেকে চাও যে তুমি নিজে তোমার বাড়িতে ঠাকুরের কাছে গণেশ পুজো করবে, সেক্ষেত্রে কিন্তু তুমি নিজেও এই গণেশ পুজো করতে পারো এই রকমভাবে। একটা বেদির মধ্যে লাল অথবা হলুদ অথবা সোনালি কাপড় পেতে সেটা শুদ্ধ করে নিলে গঙ্গা জল দিয়ে, তারপর আতপ চাল এবং ফুলের পাপড়ি ছড়িয়ে গণেশজির চিত্রপট বা বিগ্রহ বা মূর্তিকে স্থাপন করে ঘট স্থাপন করে এইভাবে কিন্তু পুজো সম্পন্ন করতে পারো। ঘট স্থাপনের জন্য অবশ্যই একটা ছোট বা প্লেট হয়, র্যাকাপ বা প্লেট হয়, সেই প্লেটের মধ্যে অবশ্যই অল্প একটু গঙ্গা মাটি দেবে। তারপর মাটি অথবা পেতলের একটা ঘট স্থাপন করবে। ঘটটা জলপূর্ণ ঘট রাখবে। সেখানে বিজোড় সংখ্যায় আম শাখা অর্থাৎ আম পাতার যে আম্রপল্লব যেটা আম শাখা দেবে, লাল গোলা সিঁদুরের ফোঁটা দেবে আম শাখার পাতাগুলিতে এবং একটি গোটা অক্ষত পান দেবে, তার মধ্যেও লাল গোলা সিঁদুরের ফোঁটা দেবে এবং একটি কাঁঠালি কলা দিয়ে ঘরটি স্থাপন করবে। যদি কাঁঠালি কলা না দাও সেক্ষেত্রে শীষ ডাব দিয়েও কিন্তু ঘট স্থাপন করতে পারো এবং শীষ ডাবের মধ্যেও কিন্তু লাল গোলা সিঁদুরের ফোঁটাটা দিও, এটা ভুলো না, ঠিক আছে? এটা মঙ্গল চিহ্ন। তার ওপর একটা গামছা, নতুন গামছা ঘট স্থাপন করলে সে তার ওপরে চাপা দিতে হয়। তো এইভাবে নিজে নিজেও পুজো করতে পারো বা ব্রাহ্মণ সহযোগেও পুজো করতে পারো। এই তো গেল নিজে নিজে কিভাবে পুজো করবে সেই সংক্রান্ত ভিডিও। আমি তোমাদের কাছে খুব চটজলদি আগামীকাল আবার আনবো গণেশ চতুর্থীকে 21টি দূর্বা দিয়ে কেন পুজো করা হয়।